আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, এটা আপনাদের কাজে লাগবে। দেখেন, এটা হচ্ছে মালয়েশিয়ার একটা উল্লেখযোগ্য পত্রিকা, অর্থাৎ এই পত্রিকার উপরে মালয়েশিয়ার 99% মানুষ আস্থা রাখে, আপনিও আস্থা রাখতে পারেন। এই পত্রিকাটার নাম হচ্ছে যে ফ্রি মালয়েশিয়া টুডে। এই পত্রিকাতে আজকে একটা নিউজ আসছে, দেখছেন নিউজটা? এটা মালয়েশিয়ান ভাষায় আসছে, আমি আপনাদেরকে বাংলা ভাষায় বলতেছি, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। তারা বলতে চাচ্ছে যে মালয়েশিয়াতে একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে 80 জন শ্রমিক কাজ করে। 80 জন শ্রমিকের জন্য সামনে ঈদ আসে নাই, অর্থাৎ 80 জন শ্রমিক ঈদ করতে পারবে না সামনে। কেন তারা ঈদ করতে পারবে না? কারণ যে কোম্পানিতে তারা কাজ করে সেই কোম্পানি 6 মাস পর্যন্ত এই 80 জন ব্যক্তিকে কোনো বেতন দিচ্ছে না। তারা কত কষ্ট করে চলতেছে, আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? অনেক কষ্ট করে চলতেছে। এবং কি এই 80 জন শ্রমিকের ভিতরে কিছু কিছু শ্রমিক আছে, এই যে রমজানে অনেকে যে জাকাত দেয়, সে জাকাতের টাকা দিয়ে চলতেছে, জাকাতের টাকাও কিন্তু শেষ হয়ে আসতেছে, তারা কিন্তু সেই কথাগুলো বলতেছে। এরকম অনেক বাংলাদেশি প্রবাসী আছে, অনেক অনেক জায়গায় কষ্ট করতেছে। হয়তো বা যাদের কথা পত্রিকাতে আসতেছে তাদের কথা নিয়ে আমরা কথা বলতেছি, তাদের কথা আমরা জানতে পারতেছি। এরকম অসংখ্য প্রবাসী আছে যারা বেতন পাচ্ছে না, দিনের পর দিন টর্চারিংয়ের শিকার হচ্ছে, তাদের কথাগুলো পত্রিকাতে আসতেছে না, তাদের কথাগুলো আমরা শুনতে পারতেছি না, তাদের কষ্ট তাদের বুকের ভিতরে চাপা পড়ে আছে। এরকম অনেক প্রবাসী আছে মালয়েশিয়াতে। তাই আমি বলবো যে আমাদের বাংলাদেশ হাই কমিশনকে আপনারা একটু খতিয়ে দেখেন, কোন কোন জায়গায় শ্রমিকেরা কষ্ট করতেছে, কোন কোন জায়গায় শ্রমিকদেরকে বেতন দিচ্ছে না, কোন কোন জায়গায় শ্রমিকেরা টর্চারিংয়ের শিকার হচ্ছে। আপনারা একটু এসব জায়গাগুলোর ভিতরে গিয়ে খতিয়ে দেখবেন। হয়তো বা আপনারা খতিয়ে দেখলে শ্রমিকের মন ভালো থাকে, শ্রমিকেরা ভাবে যে না, আমাদের বাংলাদেশ হাই কমিশন এখানে আসছে, কিছু না কিছু হবে। আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে এই প্রবাসীগুলো মালয়েশিয়াতে সুন্দর মাত্র জীবনযাপন করতে পারে। আপনারা যদি উৎসাহ না দেন, আপনারা যদি সেসব জায়গাগুলোর ভিতরে না যান, তাহলে এইসব প্রবাসীগুলো খুবই কষ্ট পায়। শুনছি নাকি তারা বাংলাদেশ হাই কমিশনের সাথে যোগাযোগ করছে, এই পত্রিকাতে বলছে। আর হাই কমিশন বলছে যে সেখানে যাবে, হ্যাঁ, সেখানে গিয়া ওই মালিক পক্ষের সাথে কথা বলবে। কবে কথা বলবে সেটা আমি জানি না, যদি কথা বলে তো ভালো কথা, এসব শ্রমিকগুলো কিন্তু বেঁচে যায়, তারা কিন্তু না খেয়ে আছে দীর্ঘদিন পর্যন্ত, পত্রিকাতে কিন্তু সেটাও বলছে। আমি আপনাকে আর একটা কথা বলবো, আপনি তো মালয়েশিয়াতে আছেন তাই না? হুটহাট করে কোথাও কাজে চলে যাবেন না। কাজে যাওয়ার আগে একটা জিনিস চিন্তা করে যাবেন, আপনি যে কোম্পানিতে কাজে যাচ্ছেন না, সেই কোম্পানিতে কি ঠিকমতো শ্রমিকদের টাকা পয়সা দিয়ে ফেলে কিনা, না শ্রমিকদের টাকা মেরে খায়, চিন্তা ভাবনা করে যাবেন। অনেক কোম্পানি আছে আপনাকে অনেক ফার্ম টাম দিয়ে সেই কোম্পানিতে নেবে, নামার পরে দেখা গেছে কি 3 থেকে 4 মাসের বেতন আপনার আটকিয়ে দেবে, এমনভাবে আটকাবে আপনার টেরও পাবেন না এই কোম্পানিটার মতো। পরবর্তীতে আপনি কিন্তু সেখানে দুঃখে দুঃখে মরবেন, অর্থাৎ আপনি এদিকেও যেতে পারবেন না, সেদিকেও যেতে পারবেন না, শুধুমাত্র ওই টাকাগুলোর আশায় আরও ফ্রি ফ্রি কিছুদিন আপনি সেখানে কাজ করবেন। তাই যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে যাবেন, কোম্পানিকে আপনাকে ঠিকমতো টাকা পয়সা দিয়ে ফেলে কিনা, পরবর্তীতে ওই কোম্পানিতে যাবেন। নয়তোবা ওইসব কোম্পানিতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি যে কথাগুলো বলছি আমাদের হাই কমিশন এই বিষয়গুলো জানার দরকার, তাই ভিডিওটি শেয়ার করবেন যেন হাই কমিশন পর্যন্ত আমার এই বার্তাটা গিয়ে পৌঁছায়। তারা যেন শ্রমিকদের জন্য একটু ভালোভাবে ব্যবস্থা নেয়, শ্রমিকেরা কোথায় আছে কোথায় না আছে, তারা কি কষ্ট করতেছে, হাই কমিশন যেন এই বিষয়গুলো বুঝতে পারে। তাই ভিডিওটি করতেছি। আল্লাহ হাফেজ।